অবশেষে বহু বছরের পুরাতন সেই টালির ঘরটা ভেঙে নতুন স্বপ্নের পাকা বাড়ি তৈরি হচ্ছে। নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার চ্যানেলে সকলকেই স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আমি আমার জীবনে 3টে বছর এই টালির ঘরটাতেই কাটিয়ে দিয়েছি বিয়ের পরে। সকাল সকাল শাশুড়ি মা মাঠে গিয়ে এরকম টাটকা 3-4 রকমের শাক তুলে এনে দিয়েছে। তাই তো তাড়াতাড়ি করে সেই শাকগুলো ঝুড়ি থেকে নামিয়ে এখন আমি এক একটা করে বেছে তাড়াতাড়ি করে কিন্তু কেটে নেব। মন থেকে যদি কোনো জিনিস চাওয়া যদি যায় আর সেই কাজের প্রতি যদি দৃঢ় বিশ্বাস রাখা যায়, ভগবান কিন্তু সেই ইচ্ছাটা অবশ্যই কিন্তু পূরণ করে। এই পুরাতন টালির ঘরটার জন্য আমার কিন্তু অনেকে নানান খারাপ খারাপ কথার সম্মুখীন হতে হয়েছে। বেশিরভাগ আমার নিজের রিলেটিভরা বা আমার আত্মীয়রাই কিন্তু অনেক খারাপ খারাপ কথা শুনিয়েছে। একটা কথা কি, ভগবান যা করে তা কিন্তু মঙ্গলের জন্যই করে। তোমরা তো কম বেশি সকলেই জানো আমার নতুন পাকা বাড়ির কাজ শুরু হয়ে গেছে। আজকে কিন্তু ভিতের কাজটা পুরোপুরিভাবে সম্পূর্ণ করা হবে। তো সমস্ত কিছুর জন্যই ভগবানকে অশেষ অশেষ ধন্যবাদ। তো এখানে আমি এক এক করে কিন্তু সমস্ত শাকগুলো আমি বেছে নিচ্ছি। কেন জানি না, শাক খেতে আমি কিন্তু ভীষণ পছন্দ করি। আর যে দিনটাতে আমার শাশুড়ি মা বাড়িতে থাকে মানে রবিবার, রবিবার আসলে কি কেন জানি না আমার শাশুড়ি মা মাঠে গিয়ে আমার জন্য এরকম টাটকা শাক কিন্তু তুলে আনে, যাতে অনেক দিন ভরে খেতে পারি। তো মিস্ত্রিরাও চলে এসেছিল, তাই তো আর দেরি না করে শাকগুলো বেছে নিয়ে সোজা চলে আসলাম আটাটা মাখিয়ে নেওয়ার জন্য। সকালের জলখাবার বানাতে হবে। মিস্ত্রিরা যেহেতু সকাল থেকে বিকেল 5টা অবধি কাজ করে, তাই তো তাদের দুবেলার খাবার কিন্তু বাড়ি থেকেই দেওয়া হয়। তাই এখানে আমি আটাটা কিন্তু বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি আর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে নরম থাকে। এখন এক এক করে সমস্ত রুটিগুলো কিন্তু আমি বেলে নেব। আর গ্যাসে কিন্তু আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। যেহেতু একা হাতে সমস্ত কিছুটা সামলে নিতে হয়, তাই তো একটু সময় লাগে। তাই একটু ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে সংসারের সমস্ত কাজগুলো সময়ের মধ্যেই করে ফেলার চেষ্টা করি। তাই তো আর দেরি না করে এখানে আমি একেবারে সমস্ত রুটিগুলোই কিন্তু বসে বসে বেলে নিচ্ছি। আর তরকারিটা যেহেতু গ্যাসেই বসানো রয়েছে, এতগুলো রুটি বেলতে বেলতে অবশ্যই কিন্তু তরকারিটা হয়ে যাওয়ার মধ্যে চলে আসবে। তো এখানে আমি রুটিগুলো বেলে নিই, তারপরে গিয়ে এক এক করে রুটিগুলো ছেঁকে একেবারে কিন্তু গরম গরম খেতে দিয়ে দেবো। শুধু মিস্ত্রি কাকাদের জন্যই নয়, আমাদের জন্যও কিন্তু রুটি বানিয়ে নিচ্ছি সকালের জলখাবারে। কারণ এখন ভিন্ন ভিন্ন খাবার বানানোর কিন্তু একেবারেই সময় নেই। প্রথমে তো ভেবেছিলাম যে উনুনেই রুটিগুলো ছেঁকে নেবো, গ্যাসে তরকারিটা আপাতত বসানো থাক। কিন্তু বেলাটাও যেহেতু অনেকটাই হয়ে গেছে, আবার সকালের জলখাবার নাই দিতে দিতে আবার দুপুরের রান্নার জন্য কিন্তু প্রস্তুতি নিতে হবে। যেহেতু সদস্য সংখ্যাটাও বেশি, তাই একটু তাড়াতাড়ি করে করলে কি কাজটা সময়ের মধ্যে হয়ে যায়। সামান্য একটা ঘরের জন্য অনেকের কাছে নানান ছোট বড় কথার কিন্তু সম্মুখীন হতে হয়েছে। ভিডিওর শুরুতে তো তোমাদেরকে তো অবশ্যই বলেছিলাম। তো এখানে আমি কিছুটা রুটি বেলে নিয়েছি আর কিছুটা কিন্তু মাখা রয়েছে। তো এখন আমি এই যে তাওয়াতে কিন্তু রুটিগুলো ছেঁকে নিচ্ছি। আর এখনও কিন্তু আমার তরকারিটা হয়নি, তো পাশে উনুনেই কিন্তু আমি বসিয়ে দিয়েছি, মানে গ্যাসের অন্য প্রান্তে। তো এখানে দেখো প্রত্যেকটা রুটি কিন্তু বেশ সুন্দরভাবে ফুলছিল। আর একটু ধৈর্য সহকারে বানালে সমস্ত কাজই কিন্তু পারফেক্ট বা সুন্দরভাবেই কিন্তু হয়। জীবনে চলার পথে অনেক বাধার সম্মুখীন হতে হয়। জীবন মানে সংগ্রাম, সংগ্রাম করে বেঁচে থাকার নামই জীবন বলে। তো অনেকেই আবার বলবে যে ভিডিওতে এসে আবার বড় বড় জ্ঞান দেয়। তো আমি কাউকে জ্ঞান দেওয়ার উদ্দেশ্যে কিন্তু কথাগুলো বলিনি। আমার বাস্তবের জীবনের কিছু চিত্রগুলো তোমাদেরকে ভিন্নতা ভিন্নতা আকারে তুলে ধরার চেষ্টা করি। মূলত যারা আমার ভিডিওগুলো দেখতে ভালোবাসো, অবশ্যই কিন্তু তাদের জন্যই কন্টিনিউ আমি ভিডিও দেওয়ার কিন্তু চেষ্টা করি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে 2-3টে রুটি আমার কিন্তু পুড়ে গেছে। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, তাড়াতাড়ি করে রুটিগুলো ছেঁকে নিয়ে কাকাদের কিন্তু খেতে দিয়ে দেবো, কারণ বেলাটাও কিন্তু অনেক হয়ে গেছে। তো রুটি তো আমার ছেঁকা কমপ্লিট, তাদেরকে খেতেও আমি দিয়ে নিয়েছিলাম। এবার দুপুরের রান্নার জন্য কিন্তু প্রস্তুতি নিতে হচ্ছে। তো শ্বশুরমশাই এরকম বাজার থেকে মাছ এনে দিয়েছে, রুই মাছ। এখন সেই মাছগুলোই কিন্তু আমি কেটে নেব। আর অন্য পাশে ওই যে গামলিতে পালং শাক, তার পাশাপাশি আলু দিয়ে আমি কেটে রেখে দিয়েছি। বড়ি দিয়ে পালং শাক আর আলু দিয়ে একটা তরকারি রান্না করব। আর আলু দিয়ে জিরে আর আদা বাটা দিয়ে কিন্তু হালকা করে মাছের ঝোলটা রান্না করে নেব। দেখেই মনে হচ্ছে মাছটা কিন্তু অনেক বড় ছিল। আর পেটের দিকের মাছটাই কিন্তু এনেছে আমার শ্বশুর মশাই। তাই তো সেই মাছগুলো তাড়াতাড়ি করে কিন্তু আমি পিস করে কেটে ভাজাটাও কিন্তু বসিয়ে দিয়েছি। তোমাদেরকে প্রথমেই বললাম যে আজকে কিন্তু উনুনে রান্না করব না, যা কিছু রান্না করব সমস্ত কিছুটাই কিন্তু গ্যাসে। আর গ্যাসে কিন্তু ওইদিকে মাছ ভাজা চলছিল, আর এদিকে হচ্ছে মিস্ত্রি কাকারা কিন্তু কাজ করছিল। আজকে কিন্তু সম্পূর্ণভাবে ভিতের কাজটা শেষ করে নেবে, যতই লেট হোক না কেন। আর আমাদের এই ঘরটা যে করা হচ্ছে মূলত একেবারে কিন্তু রাস্তার সামনে। এবার কিন্তু আমাদের বাড়ি থেকে রাস্তার পজিশনটা কিন্তু বেশ সুন্দর লাগবে। তো মাছ
ভাজা তো আমার কমপ্লিট হয়ে গেছে। মাছ ভাজলে হবে না, এবার তরকারিটাও কিন্তু রান্না করে নিতে হবে। তো এখানে আমি মশলাটা বেশ ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। মশলার মধ্যে কিন্তু আমি কোনো রকমের পেঁয়াজ বা রসুন কিন্তু দেইনি, শুধু আদা বাটা, জিরে বাটা, দুটো টমেটো দিয়েছিলাম। আর তার পাশাপাশি একটু লঙ্কার গুঁড়ো, লবণ আর হলুদ দিয়ে কিন্তু বেশ ভালো করে কিন্তু মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এবার হচ্ছে কাটা যে ধুয়ে রেখে দিয়েছিলাম আলুগুলো সমস্ত কিছুটাই দিয়ে মশলার সঙ্গে কিন্তু বেশ ভালো করে কিন্তু কষিয়ে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিলাম। কেন জানি না, আমি যতই সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্মগুলো করি না কেন, তাদের সকালবেলা থেকে খাবার জোগাড়, তার পাশাপাশি রান্না বান্না করতে করতে কিন্তু আমার অনেকটাই লেট হয়ে যায়। তো এদিকে হচ্ছে মশলাগুলোর সঙ্গে বেশ ভালো করে কিন্তু আমি আলুটা কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, কষিয়ে কিন্তু জলটা ঢেলে দেবো। আর কখনোই ভাবিনি যে এত তাড়াতাড়ি আমার স্বপ্নের পাকা বাড়ির কাজটা কিন্তু শুরু হয়ে যাবে, আর দেখতে দেখতে কিন্তু আজকে একটা অধ্যায় কিন্তু শেষ হতে চলেছে, মানে ভিতের কাজটা আজকে পুরোপুরিভাবেই কিন্তু সম্পূর্ণ করা হবে। আমার অনেক বেশি স্বপ্ন ছিল আমার একটা ছোট্ট পাকা বাড়ি থাকবে, যে ঘরটাতে আমি আমার মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখবো। তো যাই হোক, সেই স্বপ্নটাও যে এতটা তাড়াতাড়ি যে শুরু হবে সেটা আমি ভাবিনি। মিস্ত্রিদের সঙ্গে কিন্তু সমানে আমার শ্বশুরমশাই কাজ করছিল। শুধু আমার শ্বশুরমশাই নয়, আমরা যে যখন পেরেছি সকলে মিলেই কিন্তু হাতে হাতে কাজ করার কিন্তু চেষ্টা করে গেছে এই স্বপ্নের বাড়িটাতে গুছিয়ে তোলার জন্য। তো এবার তোমাদেরকে শেয়ার করি যে আমাদের এই পাকা ঘরের কটা কি রুম হচ্ছে। তো এই পাকা ঘরে কিন্তু দুটো শোবার রুম হচ্ছে, তার পাশাপাশি একটা ডাইনিং স্পেস হচ্ছে, যেটা কিন্তু আমার অনেক বেশি স্বপ্ন ছিল। এদিকে হচ্ছে তরকারির ঝোলটাও কিন্তু আমি দিয়ে নিয়েছিলাম, আর আলুগুলো গলতেই কিন্তু এখানে আমি মাছের ভেজে রাখা মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি। এবার হচ্ছে ওপর দিয়ে একটু ধনেপাতা দেবো। ধনেপাতা দেওয়ার আগে কিন্তু একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছিলাম, যাতে কিনা সেন্টটা বেশি পরিমাণে আসবে। তো এখানে হচ্ছে তরকারি রান্না করা আমার শেষ। তো চলো এবার তোমাদেরকে বলি। আমি তো ভেবেছিলাম যে শুধু দুটো রুম, তার পাশাপাশি একটা হল বারান্দা করে অলরেডি ছাদ দেওয়া হবে, কিন্তু আমার শ্বশুর মশাই একেবারেই কিন্তু সমস্ত কিছুই ঘরের মধ্যেই কিন্তু সেট আপ করে নিচ্ছে। মানে ডাইনিং রুমের পাশাপাশি একেবারে একটা ছোট্ট করে কিচেন, তার পাশাপাশি পায়খানা বাথরুম, তার সঙ্গে একটা হচ্ছে ছোট্ট খোলামেলা বারান্দা। মূলত আমরা বাড়ির মানুষেরা যে যখন পেরেছি এই স্বপ্নের ঘরটার পেছনে কিন্তু অনবরত পরিশ্রম করে গেছে, যার কিন্তু কোনো হিসাব হবে না, পুরাতন টালির ঘর ভাঙা থেকে শুরু করে এই নতুন ঘরের ভিত তৈরি করা পর্যন্ত। এইবার আর কেউ আমাকে আর আঙুল তুলে ছোট বড় কথা বলতে পারবে না আমার হাজবেন্ডের সম্পর্কে, তার পাশাপাশি আমার শ্বশুর বাড়ির লোকজনের সম্পর্কে আর কি। তোমাদের দাদাভাই যেখানে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি মায়ের রুম। আর শ্বশুর শাশুড়ি মায়ের রুমের সামনেই হচ্ছে কিন্তু পায়খানা বাথরুম, তার সামনে হচ্ছে ছোট্ট একটা কিচেন, তার পাশেই হচ্ছে কিন্তু ডাইনিং স্পেস, যেটা হচ্ছে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে রয়েছে। আর ডাইনিং স্পেসের পাশেই কিন্তু হচ্ছে ছোট্ট একটা বারান্দা। তো ভিতের কাজ ওই যে অলরেডি দেওয়াল গাঁথা, মানে দেয়াল না কি বলে সেটা আমি বলতে পারবো না। তো যাই হোক, ইটের গাঁথনি কিন্তু শেষ। এবার সবার লাস্টে যে ফিনিশিংটা করা হয় সেটাই কিন্তু সম্পূর্ণ করা হচ্ছে। আর এই ঘরের পেছনে অনবরত যে মানুষটি সব থেকে বেশি পরিশ্রম করে গেছে তিনি হচ্ছে আমার শ্বশুর মশাই। আমার শ্বশুর মশাই মিস্ত্রিদের সঙ্গে কিন্তু সমানেই কাজ করে গেছে সেই সকালবেলা থেকে সন্ধ্যা একেবারেই কিন্তু 5টা অবধি। তো যাই হোক, আজকেই কিন্তু ভিতের কাজটা সম্পূর্ণভাবেই কিন্তু কমপ্লিট করা হচ্ছিল। তো আমি তো ভেবেছিলাম যে আজকের দিনেও হয়তো সম্ভব হবে না, কিন্তু এত বড় ঘর হলে কি হবে, আজকের দিনেই কিন্তু সমস্ত ভিতের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদেরকে ঘুরে দেখাই যে আমাদের ঘরটা মূলত কতটা বড় হচ্ছে। আর এই যে যেখানে ইট রাখা রয়েছে তার সামনেই হচ্ছে কিন্তু আমাদের রাস্তা। আর এখনো কিন্তু আমাদের সেই একটু টালির ঘরটা কিন্তু রয়েই গেছে। এই ঘরটা যখন পুরোপুরি কমপ্লিট হবে তখন কিন্তু এই টালির ঘরটা ভাঙা হবে, আর এই পাশটা কিন্তু সম্পূর্ণই ফাঁকা রাখা হবে। সন্ধ্যা হয়ে গেছে, তাই তো তাড়াতাড়ি করে সোজা চলে আসলাম সন্ধ্যাবাতি দেখানোর জন্য। তো এখানে হচ্ছে আমি ধুনোটাও কিন্তু ধরিয়ে দিয়েছি। আজকে যেহেতু ছিল বৃহস্পতিবার, তাই কিন্তু সারা ঘর বাড়িতে কিন্তু ধুনো দেবো। আর যতদিন না আমাদের পাকা ঘরটা কমপ্লিট হচ্ছে ততদিন কিন্তু ঠাকুর ঘরটা থাকছে আমাদের একেবারেই কিন্তু শোবার ঘরে, যেটা আমার একেবারেই পছন্দ না। আমি সবসময় চাই যে ঠাকুর ঘরটা সম্পূর্ণই একটু আলাদা হোক। তো ঠাকুর ঘরটা মূলত কিন্তু করব সিঁড়ি ঘরের উপরেই, তো এটাই কিন্তু প্ল্যান রয়েছে। তো এখানে হচ্ছে ঘরে তো আমার সন্ধ্যা দেখানো কমপ্লিট হয়েছে। ওই যে এখন হচ্ছে কিন্তু সারা ঘর বারান্দা সমস্ত জায়গাতেই কিন্তু সন্ধ্যার ধুনোটা কিন্তু দেখাতে হবে। আর আমাকে কিন্তু সপ্তাহে 2 দিন কিন্তু এরকম ধুনো ধরিয়ে কিন্তু সারা বাড়ি, তারপরে রাস্তা সমস্ত জায়গাতেই কিন্তু ধুনোর এই সুগন্ধি কিন্তু ছড়িয়ে দিতে হয়। এখন কিন্তু আমি ঘরে দেখে সোজা কিন্তু চলে আসলাম তুলসী মন্দিরে। এখন কিন্তু তুলসী মন্দিরেও কিন্তু আমি সন্ধ্যাবাতিটা দেখিয়ে নিলাম।
ছোটবেলা থেকেই একটা কথাই শুনে বড় হয়েছে যে যে কাজটাই করবে না কেন সেই কাজটার প্রতি কিন্তু অবশ্যই দৃঢ় বিশ্বাসটা কিন্তু রাখতেই হবে। জীবনের কোনো কাজই কিন্তু ছোট নয়, সেটা জুতো সেলাই হোক বা অন্য কোনো কাজকর্ম হোক না কেন, যে কাজটাই করতে হবে অবশ্যই কিন্তু ভালোবেসে করতে হবে। পরিশ্রম করলে অবশ্যই কিন্তু সফলতা আসবেই একদিন না একদিন। পরিশ্রম কিন্তু অনবরত মানব জীবনে কিন্তু করে যেতেই হবে। তো তুলসী মন্দিরে তো আমার ধুনো দেখানো কমপ্লিট হয়ে গেছে। এবার এই ঘরের সামনেটাও কিন্তু আমি ধুনো দেখিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু সোজা চলে যাব একটু রাস্তার দিকেও, কারণ বাড়িঘর ভাঙার পরে না বাড়িঘর একটু এলোমেলো হয়ে গেছে, তাই একটু সমস্ত জায়গাতেই কিন্তু ধুনোটা দেখাতে হবে। বড় ঘর তার পাশাপাশি তুলসী মন্দির আর যেখানে হচ্ছে নতুন ঘর তৈরি হচ্ছে, তো এই পাশটাতে তো আমার দেখানো কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু সোজা চলে গেলাম রাস্তার সাইডে। সপ্তাহে কিন্তু দুদিন এরকম ধুনো দেখাতে হয়, বৃহস্পতিবার তার পাশাপাশি হচ্ছে কিন্তু শনিবার। তো রাস্তার পাশ থেকে সোজা কিন্তু চলে আসলাম ঘরে, মানে চলে আসলাম বাড়িতে। আর এখন হচ্ছে এই পাশটাতে আমার ধুনো দেখানো কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমি সোজা চলে গেলাম আমার শ্বশুর শাশুড়ি মায়ের রুমে। তো এই ঘর থেকে যাব হচ্ছে আমাদের কলেজ সাইডে। ঘর ভাঙার পর থেকে না ঘর বাড়ি একেবারেই কিন্তু এলোমেলো হয়ে গেছে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে